মর্নিং সবাইকে। আজকে সানডে আর 7 তারিখ। চলো পুজো হয়ে গেল। আজকে সকালে স্নান করে পুজো দিয়ে দিলাম। আর সকালে এখন ব্রেকফাস্ট আর ডিমের পোচ হবে। আর আগে ব্রেডটা ভেজে নেবো, তারপর ডিম দিয়ে পোচ করব। আর এখানে দিয়েছি আলু সেদ্ধ লাঞ্চের জন্য। কি করব সেটা পরে বলছি। তো চলো আস্তে আস্তে করি কাজ। এখন বাজে প্রায় 12টা। রান্না মোটামুটি শেষের দিকে। আজকে আলুর দমটা আলু সেদ্ধ বসিয়েছিলাম, এই কারণে আলু দম করব। আর আজকে আমার মানে ভাত ডাল ভাজা এসব খেতে ইচ্ছাই করছে না। ভাবলাম একটু অন্যরকম খাবো। তা চিকেন নেই ঘরে, তা নাহলে চিকেন করতাম। তা আলুর দম আর চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটাকেই একদম চিকেনের মতো মাখা। তবে একদম মশলা কম, যেহেতু কদিন একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য এখন মশলা কম দিয়ে খাচ্ছি। আর একটু ফ্রাইড রাইসের মতো, মানে নর্মাল সেদ্ধ চালটাকেই একটু সয়াবিন গাজর সব দিয়ে ফ্রাইড রাইসের মতো, পেঁয়াজ দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো কাজু কিশমিশ দিয়ে করে নেবো। ওই একটু অন্যরকম খাওয়া, রোজ ওই ভাত ডাল তরকারি আর ভাল লাগছে না, সেই জন্যই। আর আমরা 2 দিন ব্লগ করিনি, কেন ফোনটা প্রবলেম ছিল, ফোনটা খারাপ হয়েছিল, দোকানে দেয়া ছিল না আইফোনটা। আর আমার ফোনে তো সারাদিন ভিডিও নেওয়া সম্ভব না, কেন কি কোয়ালিটি মানে ভালো হবে না। আইফোনে যতটা ভালো হয় ততটা হয় না। আমি বাইরে গেলে 2-4টে সিন নিই, তাও ঠিক আছে, কিন্তু পুরোটা সকাল থেকে রাত অবধি নেওয়া সম্ভব না। তাই জন্য 2 দিন ভিডিও যায়নি। তোমরা হয়তো ভেবেছো যে ভিডিও হচ্ছে না। তো এই জাস্ট কিছুক্ষণ মানে কালকে রাত্রিরে ঠিক করে নিয়ে এসেছিল, কিন্তু সাউন্ডের প্রবলেম ছিল। আবার আজকে সকালে গিয়ে আবার ঠিক করে নিয়ে এলো, তো সেই কারণে ভিডিও হয়নি। যাই হোক, তো চলো শুনছি আবার 25 তারিখ থেকে, কালকেই দেখছিলাম নিউজে 25 তারিখ থেকে নাকি টানা বৃষ্টি হবে। কি যে হবে পুজোর সময়, তাই ভাবছি 25 তারিখ থেকে টানা বৃষ্টি হবে। 26, 27, 28 খুব ভারী বৃষ্টি হবে বলছে। বাবা কি অবস্থা! সেই জন্য দেখো গরমটা আবার পড়েছে। বৃষ্টি তো আবার নিম্নচাপ হবে, আবার বৃষ্টি হবে। পুজোর সময় কি যে হবে ভগবান জানে। যাই হোক চলো, রান্নাটা হলে হয়ে যাবে, করে নিই। এই সয়াবিনটাকে একটু জিঞ্জার গার্লিক পেস্ট আর একটুখানি সোয়া সস দিয়ে মেখে রেখেছিলাম, আর লবণ। এটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে কাজু আর গাজর অল্প করেই দিচ্ছি, জাস্ট একটুখানি আলাদা চেঞ্জ, ভাত একদম না, তার জায়গায় একটু চেঞ্জ। এই করে নিচ্ছি। এটা করেই রেখে দিচ্ছি একবারে, পরে দরকার পড়লে একটু গরম করে নেবো, ব্যাস। চলো বাজে 2টো, লাঞ্চের টাইম হয়ে গেল রোজকার মতো। আর আজ সানডে, সবার একটু দেরিই হয়। তা আমাদের যেমন তেমন, আমাদের সানডে মানডে সব এক। যাই হোক, তোমাদের দেখি রান্না দেখি। এই যে এটার মধ্যে করেছি ফ্রাইড রাইস, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। বড় এলাচ দিয়েছি, আর বড় এলাচগুলো না ফ্রিজে রেখে দিয়েছি, বাইরে রাখলে পোকা হয়ে যায় বলে ফ্রিজে রেখেছি। এইটা হচ্ছে চিংড়ি আলুর তরকারি, আর এটা হচ্ছে আলুর দম, সব আলু। যাই হোক চলো। আর এটা এক্সট্রা ভাত, এটা ফ্রিজে রেখে দেবো, গরম বলে বাইরে রয়েছে। এটা এতটা ভাত লাগবে না, তাই জন্য এটা আর করিনি। তা চলো খাবার বাড়ি। ফোনটা চেঞ্জ করার পরে না কিরকম একটা ঘোলা ঘোলা ভাব, ডিসপ্লেটা মানে ক্লিয়ার না। যেমন এটা তো নকল চেঞ্জ হয়েছে, তো সেই জন্য ক্লিয়ার না, কীরকম একটা লাগছে, মনে হচ্ছে যেন ময়লা হয়েছে, ক্যামেরায় ময়লা হয়েছে। বারবার আমি পুচ্ছি, দেখছি একই ব্যাপার। যাই হোক চলো, ওটা হয়েছে তো ঠিক, এটাই আর কি ব্যাপার। চলো খেতে বসে। কি রে হ্যাঁ, কি দেখছিস, শুকছিস, কি করছিস? ওই কি নাম রে ওর? ক্যান্ডি। ও ক্যান্ডি। এই যে এত দৌড়াদৌড়ি ছোটাছুটি হচ্ছে কেন? হ্যাঁ, যা হেঁটে বেড়া। কত বড় চাঁদটা হয়েছে আজকে, তো চন্দ্রগ্রহণ, একদম রক্তবর্ণ হওয়ার কথা।
দেখা যাক কি হয়। কি সুন্দর লাগছে পূর্ণচন্দ্রগ্রহণ আজকে। বল আবার বল, বল কি হয় দুর্গাপুজোতে? দুর্গাপুজোতে আমাদের বাড়িতে একটা মানে ঠাকুর মশাই মন্ত্র পড়ে, মন্ত্র পড়ার পর একটা ক্যারিকেচার করে, ওটা যে করে আমরা সবাই সত্যি তাই বাবা, ওইটা আমি প্রথম শুনলাম যে এরকম হয়, আমি জানি না। হ্যাঁ যাক, তো ভালো, এটা জানলাম তো বেশ ভালো। সত্যি হাসির ব্যাপার, এটা ভীষণ হাসি পায়। বাজে এখন 7:30, প্রায় 7:20, 7:30 প্রায় না, 7:20 বাজে। ছাদ থেকে এলাম অনেকক্ষণ। এই দেখো আজকে অর্ধেক ট্যাবলেটটা খাওয়া হয়নি। যাই হোক, ট্যাবলেটগুলো ভেঙে যাচ্ছে কিরম, ক্যালসিয়ামের ট্যাবলেটগুলো না ভেতরেই বোধহয় ভাঙা। যখন ইয়ে করছি, কালকেও ভাঙা পেয়েছে, আজকেও ভাঙা ছিল, আর খেয়াল করি না। অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা খাওয়ায়নি। যাই হোক, চা খাবো। আর চারটা দেখছি, জানলা দিয়েও দেখছি আজকে একদম অন্যরকম। 9টার থেকে তো লাগবে, আর আজকে তো পুরো লাল একদম রক্তবর্ণ হবে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তো চলো, আমরা বলছিলাম রাত্রি 11টার সময় চশমা পরে যাব ছাদে, সানগ্লাস পরে গিয়ে দেখব, কিন্তু দেখা উচিত না, না দেখাই ভালো। কেন কি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এগুলো অনেক রকম, অনেক রেস থাকে, যেগুলো হয়তো ভালো হতে পারে, খারাপও হতে পারে। যতটা না দেখা যায় ততই ভালো। তা চলো, আপাতত একটু চা খাই। ভাবছিলাম খাবো না চা, কিন্তু না, মনটা চা চা করছে, তাই একটু চা, 2টো বিস্কুট খাই, পেটটা ভরাই রয়েছে। চলো, ওদের তো খাওয়া হয়ে গেছে চা। আমি দেরিতে আসি, ওরা খেয়ে নেয়, যেহেতু ও হাঁটতে যায় ছাদে, সেই কারণে রোজ খেয়েই নেয়। আমি এসে পরে খাই। আমি যে তোমরা খেয়ে নেবে, আমি এসে পরে খাবো। আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, 9:30 বাজে। এমনিতেও ভাবছিলাম এমনিতেও একটু তাড়াতাড়ি খাবো, আর আজকে যেহেতু গ্রহণ আছে, তাই ভাবলাম তাড়াতাড়ি খেয়ে পাট শেষ করি খাওয়ার। তো চলো, ও তো পরে খাবে বলছে, আমি একটু পরে খাবো। হ্যাঁ, আর আমরা খেয়ে নিচ্ছি। তো চলো, ভালো থেকো তোমরা সবাই। এই চন্দ্রগ্রহণ দেখো না, না দেখাই ভালো। চন্দ্রগ্রহণ না, আজকে সূর্যগ্রহণ নাকি? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এখন কি করে? আমি এসব মানি না, সাইন্টিফিক কারণ আছে, কিন্তু আমি বুঝি না, আমি ডিটেলসে যাইনি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত, এন্ড ফাইনালি বন্দে মাতরম। এই যে তো ওই একই আলুর দমটা খুব ভালো হয়েছে, আর ওখানে আমাদের চিংড়ি রয়েছে। ভাবছিলাম পরোটা করব, তাও ভাবলাম না, না ঠিক আছে, আমি তো ঘি দিয়ে খাই। পরে অন্যদিন করব পরোটা। ঠিক আছে।